আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের জন্য যখন সেটেল করে ফেলবে, আর জান্নাতীদেরকে জান্নাতের জন্য যখন তাদের নাম ঘোষণা করবেন, জাহান্নামীরা জাহান্নামে আর জান্নাতীরা জান্নাতে যাবে। এখন জান্নাতীরা যখন জান্নাতের কাছাকাছি যাবে, জান্নাতের দরজার কাছে যাবে, সর্বপ্রথম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই প্রথমে জান্নাতের দ্বার রক্ষীরা এই জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সূরা জুমার আয়াত নম্বর 74। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, যারা দুনিয়াতে মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, গুনাহ থেকে যারা পরহেজ ছিল, গুনাহ করে নাই, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, তাদেরকে যখন জান্নাতের জন্য ঘোষণা করা হবে, তাদেরকে আহলান সাহালান দিয়ে, তাদেরকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে, তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছাকাছি যখন আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর ঠিক সেই মুহূর্তে জান্নাতের যে সমস্ত দ্বাররক্ষী ফেরেশতা, এই দ্বাররক্ষী ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতের অধিবাসীরা, আপনাদের উপর শান্তি, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনাদের উপরে সালাম, আপনাদের উপরে সালাম। সালামুন আলাইকুম তিবতুম, আপনারা তো খুব ভালো মানুষ ছিলেন, দুনিয়ার মধ্যে অনেক ভালো মানুষ ছিলেন, তিবতুম, আপনারা অনেক ভালো মানুষ ছিলেন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, এখন চিরস্থায়ী ভাবে আল্লাহর জান্নাতে আপনারা প্রবেশ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর আয়াত 27 থেকে 30। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ঘোষণাটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, দুনিয়ার মধ্যে তোমরা অল্প তুষ্ট ছিলে, বেতন একদম মাত্র 12,000 ছিল, এটার মধ্যে তুমি সন্তুষ্ট ছিলা, চুরি করো নাই, ডাকাতি করো নাই, সরকার তোমাকে যে বেতন দিয়েছে বেতনের উপরে তুমি সন্তুষ্ট ছিলা, তুমি সরকারি কোন টাকা, সরকারের ইট রড সিমেন্ট তোমার এই পেটে ঢুকাও নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মারা, দুনিয়ার মধ্যে তোমার সামান্য ইনকাম ছিল, তুমি দুর্নীতি করো নাই, 20 কোটি মানুষের হক রড সিমেন্ট ইট তোমার পেটের মধ্যে ঢুকাও নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, যারা দুনিয়ার মধ্যে অল্পে তুষ্ট ছিলে, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, অন্যের হক মারো নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমাদের রবের কাছে তোমরা রাজি খুশি হয়ে আসো, তাড়াতাড়ি আসো, আর লেট করিও না, এত আস্তে হাঁটো কেন? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রাজি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তোমরা তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আমার খাস মাহবুব বান্দাদের সাথে মিলিত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তাড়াতাড়ি করে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন।